আমরা তো ওই হচ্ছে নিটের যে ফেব্রিক গুলা, এই ফেব্রিক গুলার যে ক্যালকুলেশন করি সেটা হচ্ছে কি, বা ওয়েট মাপি, যেটা আমরা তো এটা জিএসএম এর মাধ্যমে মাপি, তাই না? বা একটা ফেব্রিকের বা বায়ার মেনশন করে দেয় যে ফেব্রিকের আমার জিএসএম এত লাগবে, বা সিঙ্গেল জার্সিতে এত লাগবে, বা পিকে হলে আমার এত লাগবে। কিন্তু ওভেন ফেব্রিকে এই ক্যালকুলেশনটা কিসের মাধ্যমে করা হয়, কে বলতে পারবে? আচ্ছা বলি, আমি বলি। ওভেন ফেব্রিকে বায়ার আমাদেরকে সচরাচর রিকোয়ারমেন্ট দেয় হচ্ছে আমার ফেব্রিকটা এত আউন্সের হতে হবে। হয় দেখা গেল যে আমার ফেব্রিকটা 5 আউন্সের হতে হবে, অথবা 10 আউন্সের হতে হবে, অথবা 8 আউন্সের হতে হবে। এই আউন্সটা কই থেকে আসলো, বা আউন্সটাকে আমরা বুঝবো কিভাবে? যেমন হচ্ছে নিট ফেব্রিকে যেমন বায়ার বলছে যে আমার জিএসএম লাগবে হচ্ছে 180, আমরা কি করলাম, একটা জিএসএম মেশিনে পাঞ্চ করে ওয়েট করে জিএসএমটা মাপতে পারলাম। বাট আমার যখন বায়ার যখন আমার ডেনিমটা যখন আমার আউন্সে চাইবে, তখন আমি এটাকে কিভাবে ক্যালকুলেশন করব, বা এটাকে মাপবো কিভাবে? এটা আমি একটু আলোচনা করি আজকে, তাহলে মোটামুটি একটু ক্লিয়ার হবে। স্ক্রিন তো দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু আলোচনা করি, সেটা হচ্ছে আচ্ছা জিএসএম। জিএসএম বলতে আমরা বুঝি যে হচ্ছে একটা ফেব্রিকের পার স্কোয়ার মিটারের ওয়েট যতটুকু হবে, জিএসএমটা ফেব্রিকের ততই, তাই তো নাকি? জি, স্কোয়ার রাইট। মিটার, পার স্কোয়ার মিটার। আর আউন্স যে হচ্ছে, আউন্সটা হচ্ছে পার স্কোয়ার ইয়ার্ডস। পার স্কোয়ার ইয়ার্ডস এর ওয়েট যতটুকু, 1 স্কোয়ার ইয়ার্ডস এর ওয়েট যতটুকু ফেব্রিকটার আউন্স হবে তত। আমরা এটা কিভাবে, তো আউন্স থেকে, আমাদের তো আউন্স মাপার কোনো মেশিন নাই। অনেক সময় দেখা গেল যে আমাদের ডেনিমের ক্ষেত্রে হয় কি, বা ওভেনের ক্ষেত্রে হয় কি, টেক্সটাইল একটা আমাদেরকে হ্যাঙ্গার পাঠিয়ে দিল। এই হ্যাঙ্গারটা ছোট্ট একটা লেগের মতো থাকে। দেখা গেল যে এখানে 25 ইঞ্চি বা 20 ইঞ্চি বাই হচ্ছে 10 ইঞ্চি, এরকম ছোট একটা লেগের মতো থাকে, একটা বা দুইটা তিনটা সেটা একটা হ্যাঙ্গার বানায় ওরা, ওই সাবমিট করে আমাদেরকে টেক্সটাইল থেকে। তখন আমরা ওই হ্যাঙ্গারটা দোনার সময় দেখা যায় আউন্স লেখা থাকে, আবার কোনোটায় লেখা থাকে না। আচ্ছা যদি নাই থাকে, বা অনেক সময় দেখা গেল যে কোনোটা লেখা আছে, আউন্স লেখা আছে 8 আউন্স, বিফোর ওয়াশ না আফটার ওয়াশ না বিফোর ওয়াশ, এরকম কোনো কিছু লেখা নাই, কনফিউশন কাজ করতে পারে। তখন আমরা এটার অ্যাকচুয়াল আউন্সটা কিভাবে বের করবো? আমাদের কাছে তো এক গজ ফেব্রিক নেই, 1 স্কোয়ার ইয়ার্ডস, মানে আমার কাছে স্কোয়ার ইয়ার্ডস ফেব্রিক না আসা পর্যন্ত তখন আমি আউন্স বের করতে পারবো না। তখন আমি এই ছোট ফেব্রিক থেকে আউন্স কিভাবে বের করবো, কিভাবে এটা জিএসএম কে পাঞ্চ করে আমি কিভাবে আউন্স দিতে পারবো, এটা নিয়ে আমি জাস্ট একটু আলোচনা করতে যাচ্ছি। যেটা আমরা সচরাচর করি আর কি। ধরি আমি, এটা একটা ফেব্রিক, এটা আসলে করার সময় পাই না, এই জন্য আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। একটা ফেব্রিক, ফেব্রিকের এটা হচ্ছে, ধরে নেই 1 ইয়ার্স। সরি, ওয়ান না, ধরলাম এখানে একটা পুরো ফেব্রিক থেকে আমি 1 স্কোয়ার ইয়ার্ড ফেব্রিক কাটা নিলাম। এটা হচ্ছে আমার ফেব্রিকের ওয়েটটা হচ্ছে 5 আউন্স। ঠিক আছে, এটা আমি কাটা নিলাম। এখন আমরা যখন জিএসএম, এই আউন্স থেকে আমরা কিভাবে জিএসএম আসবো, জাস্ট এটা নেই ক্যালকুলেশন। আমরা যখন আউন্স থেকে জিএসএম এ যাব, জিএসএম মানে হচ্ছে পার স্কোয়ার মিটার, স্কোয়ার মিটার। তাহলে আমাদেরকে আউন্স, যেমন হচ্ছে 1 আউন্স, 1 আউন্স ফেব্রিক ইকুয়াল কত জিএসএম হবে, এটা জাস্ট একটু বের করার চেষ্টা করি। আউন্সটাকে আমরা ওজেড দ্বারা মেনশন করি, ঠিক আছে? ওয়ান
ইয়ার্স ইকুয়াল 1। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে 1 স্কোয়ার ইয়ার্স ফেব্রিকের ওয়েট যতটুকু হবে সেটা হচ্ছে যতটুকু ওয়েট যতটুকু হবে সে ফেব্রিকটার আউন্স হবে তত। আচ্ছা, তাহলে এটা এখানে যেহেতু 1 স্কোয়ার ইয়ার্ডস এর ফেব্রিকের ওয়েট হচ্ছে 5 আউন্স। আচ্ছা, ঠিক আছে, 5 আউন্স হচ্ছে ওকে, আমি তাহলে 1 আউন্সটাকে আগে বের করি, তারপর 5 আউন্সে যাব। এটা হচ্ছে ধরি ওভেন ফেব্রিক, আর যদি এটা আমি নেট ফেব্রিক ধরি, তাহলে জিএসএম জিএসএম ইকুয়াল 1 মিটার। জিএসএম তো এরকমই, তাই না? 1 মিটার ইকুয়াল 1 মিটার, মানে এই পার স্কোয়ার মিটারের ওয়েট যতটুকু হবে জিএসএম ওই ফেব্রিকের তত। তাহলে জিএসএম যেহেতু মিটারে আছে, তাহলে আমরা এই আউন্সটাকে মিটারে কনভার্ট করব। তাহলে 1 ইয়ার সমান সমান হচ্ছে 1 গজ সমান সমান হচ্ছে 36 ইঞ্চি ফেব্রিক। 36 ইঞ্চি, ইঞ্চিটাকে যখন আমরা মিটারে নিব, মিটার হচ্ছে 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। তাহলে আমরা 1 ইয়ার সমান সমান তাহলে কত মিটার হচ্ছে? তাহলে আমরা যদি এখন আহ এটাকে একটু ক্যালকুলেশন করি, সরি, 36 ভাগ 39.37, তাহলে আমার 1 ইয়ার্স ইকুয়াল টু 0.9144 মিটার আসতেছে। তাহলে আমি এটাকে মিটারে কনভার্ট করি। মিটারে যদি কনভার্ট করি, 0, সরি, 0.9144 0.9144, এটা। আচ্ছা, 1 আউন্স সমান সমান কত, কে বলতে পারবে? কত গ্রাম? হ্যালো, শোনা যাচ্ছে কি? জি ভাই, শোনা যাচ্ছে। 1 আউন্স সমান সমান হচ্ছে, আচ্ছা যাই হোক, আমি বলতেছি 28.35 গ্রাম। 28.35 গ্রাম হচ্ছে 1 আউন্স। আমরা এটা গ্রামে বা হচ্ছে মিটারে কিসের জন্য নিচ্ছি? কারণ আমরা আউন্সটাকে হচ্ছে জিএসএম এ নিয়ে আসবো, জাস্ট এই জন্য এটা আমরা নিচ্ছি। এটা কি জন্য প্রয়োজন লাস্টে বলতেছি এটা। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি, তাহলে কত আসতেছে আমরা একটু দেখি। তাহলে আমার আসতেছে হচ্ছে এটাকে আবার একটু কপি করি, একটু সুন্দর করে সাজায় এটা ক্লাসটা নিতে পারলে ভালো হতো। আচ্ছা, সমস্যা নাই। এখানে আমার আসতেছে হচ্ছে 0.8361। 0.8361 আমরা যদি এটাকে এখন ভাগ করি, 0.83 ইকুয়াল 28.35 ভাগ, যদি আমরা এটাই দেই, তাহলে আমার কত আসতেছে? টোটাল ক্যালকুলেশন আসতেছে হচ্ছে 33.9061, 9061। তাহলে এই 5 আউন্স ফেব্রিকটার জিএসএম কত আসবে? আমার 1 আউন্স ফেব্রিকের জিএসএম হচ্ছে 33.9061। যেহেতু এখানে 60 উপর চলে গেছে, সেহেতু আমরা এখানে ক্যালকুলেশন করব 33.91।
33.91, তাহলে ইকুয়াল 5 গুণন 33.91। তাহলে আমার এই ফেব্রিকের জিএসএম আসছে হচ্ছে 169.55। মানে জিএসএম থেকে আমরা আউন্স থেকে জিএসএম এ কিভাবে আসলাম, এটা কি বোঝা গেছে বিষয়টা? আমরা যখন একটা ফেব্রিক নিয়ে তখন আমাদের কাছে জিএসএম মেশিন থাকে, আমরা ফেব্রিকটাকে পাঞ্চ করে জিএসএম টা কাটবো।